saying. Sorry, good night. Welcome to our grand finale of Uradura Beauty Contest 2017. Now, our color round will be colored by Judge Hackle. Let's introduce to the judges. টিয়ন অনেকে ইংলিশ মারা শুরু করছেন আর সুইম বলতে দেয় ইংলিশ বুঝে না আমার মাতৃভাষা কত কম নিজের কথাটা অন্যের উপর দিয়ে চালিয়ে দিল নিজেই মনে হয় বুঝে না ইংলিশ যত সব মাতৃভাষা আচ্ছা ঠিক আছে যাই আমি আমার মাতৃভাষা শুরু করে দিলাম না বুঝলাম আমার দুষ্ণের দিয়ে আপনাদের সামনে আমি পরিচয় করাই দিতেছি বিশিষ্ট রূপসী এবং রূপান আচ্ছা ঠিক আছে আপনারা কি তা কইতাম ফার্স্ট অফ অল যারা দেখতেছেন এই কোনাতে বই রইছে উপমহাদেশের বিখ্যাত সুন্দরী রূপসী এরপরে যে বেড়াটা বই রয়েছে মুদানো মিস্টার পটি খান আমার আব্বু আম্মু আমাকে নাম দিয়েছিল আসলে পটি খান কেন দিয়েছিল ছোটবেলায় আমি অনেক চটপটে ছিলাম তো সেই জন্য আসলে আমার নাম আচ্ছা বউ হাই সারাল নেরে কতক্ষণ লেগে পরে টাইম ডাউন যাব এখন কতক্ষণ ধরে লেগে আচ্ছা এরপর এই কোনাতে যে বই রইছে হিলো হইলো কষাটে বানু তার রূপ বেড়া কতছে রূপের মতোই নাম তার এত হিংসা কাজা করেন না বান কাজা করেন না ওহন আপনাদের সামনে আইবো পার্টিসিপেন্টরা একজন আইবো প্রথমে আইবো মিস কৈতরি বেগম এরপর কিলকিল বানু এরপর জরিনা সুন্দরী ওয়েলকাম আচ্ছা আপনারা কইতাছি এই রাউন্ডে 30 সেকেন্ড টাইম দেওয়া হইব 30 সেকেন্ডের মধ্যে যেটা ভুল করো না যেটা কম লাগবে আর বেশি কিন্তু টাইম দেওয়া যেত না পয়লা আমি হুইস করা মিস কৈতরি বানুরে আচ্ছা আপা আপনি যে এই জবটা আইছেন আপনার বিউটি কন্টেস্টে আইছেন আপনার এই বিউটির পারপাসটা কিটা মানে আমি কইতাছিলাম যে আইসে তো গরু আসিল একটা আর মা আরে কি হইতো জানো নি আর সখী কে নলদি ওরি নডকে টানা টানা শুনে গেলে দেখ কে গোস আর আইসে তো বাসিটি করতে হই একটা বান্ধু একটা লাই বেগুন ফকল ফলো ইউ পাগল পাগল আচ্ছা আপনি যে কইতেছেন বাসিটির ব্যাগ ফুলা আপনার লাগে পাগল নাম কইতে পেন কেলে কেলা পাগল আপনার লাগে আই তো হই না পারি কই পারেন না আই যেতে হাইতো বসতাম একটা বান্ধবী অকল হইতো দে এই ফুয়া ফল ওই ফুয়া ফল এই ফুয়া ফল এরপর আর তো টিফিন হাইতো আপনার লাগে আপনার তো টিফিন করার লাগে আপনার বান্ধবী এটা কইতো আরে ব্যাগ খোলা তো বুঝছেন না আচ্ছা যাও হয় না
আপনার 30 সেকেন্ড শেষ কইছিলাম যে আপনার 30 সেকেন্ডে কইতেন আপনি শুনেছেন ছোটবেলাতে সময় গেছে কিতা আছে আল্লাহ জানে কিতা নাম্বার দিব জায়গাটা আচ্ছা একটু জায়গাটা ধরে যাই ফার্স্ট অফ অল স্যার পুটি খান আপনি যদি একটু কইতেন আপনার কিরম লাগছে এই স্যারের কথাবার্তা বলবো আসলে এটা অনেক সুইট 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 অনেক সুইট করে কথা বলে এত সুন্দর করে কথা বলে যে আমি কথাই বুঝতে পারি না। আচ্ছা যাক এটা কিছু চোখ বন্ধরে নাম্বার দেল হবে আচ্ছা ওহন ম্যাডাম রূপসী আপনি কিছু কইবেন কইলে কইল হ্যাঁ মেয়েটা সুইট ঠিক আছে কিন্তু তার সময় জ্ঞান বলতে কিছু নেই। দেখলি আপনি আমার মনের কথা বুঝছো 30 সেকেন্ড বলতে বলা হয়েছে, সে যে ছোটবেলা থেকে আরম্ভ করেছে। সে তো প্রশ্নের উত্তর ধারের কাছে নেই। এটা ঠিক কইছেন আচ্ছা যাক বুঝছি ফিল খারাপ এই সেরি আচ্ছা বসেটি ম্যাডাম আপনি কিছু কইলে কইলেন আই কিন্তু রূপসী বেগমের সঙ্গে একমত ন এখানে কেন কারণ মাইয়া বেগ কেন এখন বলা ঠিক আছে কিন্তু মাইয়া বেগ যে সরলতা আছে সিম্পলিসিটি আছে এই যে বন্ধু বান্ধবের হঠাৎ বিশ্বাস করে ইয়ানি তো এই ব্যাপার কোন সৌন্দর্য আই পুরা নাম্বার দিয়ে পালাইও আল্লাহ আচ্ছা যাক মনে হচ্ছিলাম শরীর ফিল খারাপ হন দিয়ে এক বেডি কারাইছে বেডি তার আল্লাহ আচ্ছা ওহন আইতাছি দ্বিতীয় সুন্দরী মায়া গো ডঙ্গে থেকে বাঁচছেন না কিল বানো হাসির তালায় কথাই খেতে পারছেন আল্লাহ গো আচ্ছা আপনাকে একই প্রশ্ন করি 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন এই বিউটি কন্টেস্টের পারপাস কি আপনি কিরম দেখেন এই বিউটি কন্টেস্টে তাড়াতাড়ি কোহান চালায় এটা আসলে আমার জন্য একটা স্বপ্ন পূরণের জায়গা। স্বপ্ন পূরণের জায়গা স্বপ্নে আছেন আপনি আচ্ছা কোথায় কোহান যে আসলে আমার কলেজের যেদিন প্রথম দিন ছিল সেদিন আমি দেখেছিলাম যে একটা কাপল স্কুটি করে ঘুরতেছে। হ্যাঁ তো কিন্তু ছেলেটা ছিল মানে আমি সেটা বুঝতে পারছিলাম মেয়েটা পিছনে ছিল কিন্তু আমার স্বপ্নটা হচ্ছে উল্টা আমার পিছনে আমি আমার প্রিয়জনকে নিয়ে ঘুরতে চাই আর তাকে নিয়ে চাইতে চাই সমুদ্রে আকাশে বাতাসে ঘুরতে চাই মোটরসাইকেলটা আকাশে বাতাসে যাইবেন না আচ্ছা আকাশে বাতাসে আচ্ছা সরি আপনার মনে এত কানে ঘুরে আমি বুঝতেছি না সরি ফুচকা খেতে যাইতে চাই এরপর আচ্ছা শেষ 30 সেকেন্ড শেষ বই আমার একটা হাদিস আপনারা এতক্ষণ কথা কোনে লাগে কইছেন আচ্ছা এই সিরিজে কইলো স্যার আপনি কিছু কইবেন জাস্ট ওয়াও 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 কন্ট্রোল করুন খুবই আত্মবিশ্বাসী ছিল উফ বেশি কথা বলে। ম্যাডাম আমার কাছে তো ওকে ভালোই লাগছে। আমার ওর একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে ও অন্যকে নিয়ে চিন্তা করে না। যেমন এখনকার মেয়েরা অন্যের কি আছে অন্যের কি নাই অন্যের কয়টা বয়ফ্রেন্ড আছে কয়টা জামাই আছে কয়টা বাচ্চা আছে কয়টা বাড়ি আছে গাড়ি আছে এগুলো নিয়ে চিন্তা করে কিন্তু না ও ওখানে ডিফারেন্ট ওখানে চিন্তা করেছি নিজেরটা নিয়ে। আই থিঙ্ক শি ইজ ডিফারেন্ট। আমি তো ফুল মার্কস দেবো। আচ্ছা যাক এত ডং ভালো লাগতেছে না আচ্ছা ফাইনালি এটা কারণ রয়েছেন যে কারণ আপনি 30 সেকেন্ডের মধ্যে কইবেন আপনার এই বিউটি কন্টেস্টের পারপাস কি তা জলদি করে কইবেন আপনার 30 সেকেন্ড শেষ আপনার টাইম রাখা আছে কিস্তা যদি কইতেন ম্যাডাম আই হইতে মাইফাই একেবারে পারফেক্ট এবারে 30 সেকেন্ড সময় দিই 30 সেকেন্ডের মধ্যে কথা হই এই বিউটি কন্টেস্টে আইছি বিউটি কন্টেস্টের সময় রাখি আই এবারে ব্যাক নাম্বার দিও আপনার সাথে একমত হলাম। থ্যাংক ইউ अल्लाह तेरा मिल होता है मैं अच्छा এর সাথে শেষ হইতাছে আমরা পিং পং রাউন্ড এরপর সেকেন্ড রাউন্ডে আইতাছি কোশ্চেন আনসার ও তবু লটারি হইব লটারির মধ্যে যার ভাগ্যে জ্বালা পড়বো এই জাল ধরে এই প্রশ্ন করবো আও হ্যাঁ আমরা একটু এনজয় করি
মারতে মারছে রাতে মাতাল তালেটি মিস্টার পট্টি খান কিছু কইলে কইলেন আমি যে কি বলবো। আরে মেয়ে বই কন। আচ্ছা, তোমাকে যদি কোনো বলিউড অথবা হলিউড অথবা টলিউডের কোনো নায়কের সঙ্গে ডান্স করতে বলা হয়, তুমি কাকে চুজ করবে? স্যার আমার তো ফার্স্ট চয়েস আপনি। যাহ, বুঝছি। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে হলিউড অথবা বলিউডের নায়কের কথা বলা হয়েছে, তুমি পটিখানের কথা বললে কেন? চোখের সুন্দর জয়টা হলিউড বলিউডের মতোই আমার লাগছে, এই জন্যই আমি বলছি। আচ্ছা একটু টিপ মেরে থাকেন মাইক ফাইসেল থেকে কতক্ষণ লাগবো এই, আপনি জানেন হলিউড এবং বলিউডের কত নায়ক নায়িকা আছে আমাকে ইচ্ছা করে। বুঝছেন না, হলিউড বলিউডের নায়ক ন, নায়িকারাই তার হিস্সা করে রে। না ঠিক আছে, আমি খিলকির ওর সাথে একটু সাপোর্ট দেব, কারণ হচ্ছে ওর উপস্থিত বুদ্ধিটা ভালো, কোথায় কোন তেলটা মারতে হয় একটু ভালো জানে। আচ্ছা যাই আমরা এখন পরের কাহিনী যাই লোহাইন kita লইবা না হল বাকি ক্লাস দিকে লাইন একটা লোহাইন হেল হেল দে দে আমি তো হিকেলছ না ভার্সিটি বানু সাই তুইও গো নাচ দেহ তো আরে। নাস্তা কইতেছ নাস্তা নাকি রে মায়া ভার্সিটি নাচতে চাই হে যে বেটি দেখে হে বেটি নাচতে না নাম দিবা আরে তামই লন লন ও মা মারে মা জীবনে নাচতে হই ইবেন না নাচলে দুনিয়া বাইকুন নাচি পালার। ম্যাডাম রূপসী আচ্ছা তুমি নাচতে পারো না, একটু লাজুক মনে হচ্ছে। আচ্ছা তুমি আর কি কি করতে পারো? আরে ম্যাডাম দেখতে পারছি না কিছু না হয়তো কিনলে মেয়ে পাইবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি অবসর সময়ে কি করো বলো। কথা কইছি কিন্তু আর কি করো? বই পড়ি, হ্যালো, আর রান্না করতে পারি। আর কিছু? ওই যত সব শুরু করছি তারা আর 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 কত লাগি। ম্যাডাম একটু কন্ট্রোল আপনি করুন চিল্লান কেন তো? তোমার কি সমস্যা? আচ্ছা বা আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন আমি বুঝতে পারছি না। ও নাচতে পারে না এটা ঠিক আছে, কিন্তু ওর অন্যান্য গুণগুলো দেখুন, ও বই পড়তে ভালোবাসে, ও হচ্ছে রান্না করতে ভালোবাসে, তো এগুলো কি আপনার কাছে গুণের মধ্যে পড়ে না? ইউ কিছু না ইউ বাইকুন খানি বা। কিন্তু আমার কাছে এগুলোই মানে আমার কাছে এগুলোই অ্যাট্রাকটিভ লেগেছে, আমি ওকে অবশ্যই ফুল মার্কস দেবো। ইউ দিউ আচ্ছা ঠিক আছে এখন আরেকজন খারে রয়েছে ওই তরি বানো দেখি কি তা আই এই বেডি লোহাইন একটা লোহাইন থ্যাংক ইউ ম্যাডাম না যাবে বসছে মিস্টার পটি খান বলুন আমি কি তো কই আপনারে প্রশ্ন করবেন হ্যাঁ না আমি কি তো কই ও আচ্ছা আচ্ছা, কই তুই বেগম, আপনি একটু গান বলুন ওই কই তো রইন পিন লাগা রাখছ না কারো হলেন খালি মানে গান গাইতে কইছে গান গাইলেন দেখি ওরে সম্পানলা তুই আমারে করলি দিওয়ানা, ওরে সম্পানলা তুই আমারে করলি
এসব বেসুরা গান কোথা এসেছে এসব? ও মামা কি হইবে কি সুন্দর করে না গান গান মাই ফেইবে শাম্পানওয়ালা গান দে শাম্পানওয়ালা হুনিবি আর বুকে তর তর করে উড়ে ওই গানের তার মধ্যে তর করে। যাই হোক, আপনার গানের চেয়ে কিন্তু আমার পাশের ম্যাডামের নাচটা অনেক জোর। একবারে তেল পাই একেবারে। মাই ফাই ভালো বেশি হিসা করে আচ্ছা ঠিক আছে, আমরা এই রাউন্ডটা শেষ হয়েছে। এখন দেখি আমরা যা যারা কিতা করে একটু ডিসকাশন হইব। আপনার একটু ধৈর্যের অপেক্ষা করবেন। আচ্ছা ধন্যবাদ সম্মানিত জাজেরারে আর সাথে এই পার্টিসিপেন্ট। আপনি আগ্রহটা ভান আমরা রাতে রেজাল্ট আয়াত হচ্ছে। সম্মানিত জাজ প্যানেল কিন্তু একটা সেকেন্ড না থার্ড আরো 10 জন থাকলে 10 জনের পিস হইতো না যা করেন তা কিন্তু লই আই কেমনে যাইছে না লাগে। আচ্ছা দেখলে কি আসলে নাকি নাই। সম্মানিত জাজেরা কিন্তু একটা সিদ্ধান্ত আইছে, আর মাথা মোটা মনে হলেও দেখা যায় যে বুদ্ধি শুদ্ধি আছে। জাজেরা কইছে সৌন্দর্যের কোনো মাপকাঠি হয় না, প্রত্যেক মানুষ নিজস্ব বৈশিষ্ট্য লয়ে সুন্দর। বাহ্যিক সৌন্দর্য ছাড়াও প্রত্যেক মানুষের নিজস্ব কিছু গুণ থাকে, আর হেঁটেই তার ইউনিক করে লাগে। আর এর লেগে প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন রঙের রঙিন বেলা হয়। আর এই ধারাবাহিকতায় আমরা আজকের এই কন্টেস্টেন্টের রেজাল্ট যেটা আইতাছে এরা হচ্ছে 3 জনই আজকের বিজয়ী। পুরস্কার দেওয়ার জন্য ডাক্তার একটু সাহায্য করে নাই হয় তার আপনারা হয়। আর রিকোয়েস্ট হইতে মাই ফাইবে তো শাম্পানওয়ালা গাইল আচ্ছা। এটা নিয়ে আবার সারং ফোন দিব গাইয়া আচ্ছা স্যার হইন কিতা করন